নো ডাউট এটা খুবই ভালো লাগার বিষয়, বিকজ শোয়েব আখতারের মতো লেজেন্ড আমাকে এই কমপ্লিমেন্টটা দিয়েছে। যদিও ওনার রেকর্ড ভাঙা ভেরি ডিফিকাল্ট, বিকজ 163 এটা অ্যালট, বাট থ্যাঙ্কস যে উনি ঢাকা টিমের মেন্টর হিসেবে আসছে এবং ওনার থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব, এবং যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি শিওর যে আমাদের বাংলাদেশি ফাস্ট বোলাররা উপকৃত হবে। তাসকিন ভাই, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমাদের এখানে বাংলাদেশের আপনি খেলছেন, মোস্তাফিজ ভাই খেলছেন, সাকিব ভাই খেলছেন, তো প্রবাসী বাংলাদেশিরা আসলে আপনাদের নিয়ে অনেক গর্বিত, তারা এখানে আসেন, তো তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতে। না, খুবই খুবই ভালো লাগে যখন আমি দেখি যে বাংলাদেশের বাইরেও আমাদের বাংলাদেশে এত সাপোর্টাররা আছে, ফ্যান্সরা আছে। আসলে তাদের সাপোর্ট ভালোবাসায় আমাদেরকে আরও ইন্সপায়ার করে ভালো খেলার জন্য। ভালো লাগছে যে এখন আমরা 3জন বাংলাদেশি খেলতেছি, চাইবো ইন ফিউচারে আরও বাঙালি প্লেয়াররা আরও বাড়ুক, আরও খেলুক, কারণ জিনিসগুলো বেশ চ্যালেঞ্জিং বলারদের জন্য, টাফ কন্ডিশনে খেলা, এবং প্রত্যেকটা মুহূর্ত থেকেই শেখার চেষ্টা করছি যাতে ইন ফিউচারে আরও ভালো করতে পারি। গাজী সোহেল ভাইও এখানে আম্পায়ারিং করছেন, আমাদের অনু-19 টিমেও আমাদের আম্পায়ার করছেন, তো বিশেষ করে গাজী সোহেল ভাই আপনার কথা বলছেন, মুস্তাফিজ ভাইয়ের কথা বলছেন যে আপনাদের সাথে দেখা হয়েছে, উনিও বললেন যে আপনাদের মতো যদি আরও খেলোয়াড় এখানে খেলে তাহলে ওনারাও আম্পায়ারিং করতে পারবেন, এই বিষয়টা কীভাবে বলবেন? না, ডেফিনেটলি, কারণ আসলে খুবই ভালো লাগতেছে যে মাঠে আম্পায়ারও বাংলাদেশি দেখতে পারলাম। এই জিনিসটা প্রাউড বিষয়, কারণ আমরা যত খেলবো আমাদের দেশটা মানও বাড়বে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমরাও তো শিখতেছি, কারণ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আসলে একটা অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে খেলা একটা বাড়তি প্রেশারও কাজ করে, কারণ বেঞ্চেও 7-8 জন ফরেন প্লেয়াররা বসে থাকে, তো আলটিমেটলি পারফরমেন্স না করতে পারলে একটা প্রেশারের বিষয় থাকে। বাট ঠিক আছে, মোমেন্টটা এনজয় করে, প্রথম খেলতেছি আইএলটি, তো মোমেন্টটাকে এনজয় করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে মুস্তাফিজ ভাই 9.2 ক্রোর আইপিএলে গেল, তো মুস্তাফিজ ভাইয়ের জন্য আপনার পক্ষ থেকে ওর জন্য অনেক শুভকামনা, কারণ ও আলটিমেটলি ও ভালো কিছু করা মানে বাংলাদেশ ভালো কিছু।